তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে যে 1 জুন থেকে অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা সবাইকে কিন্তু প্রোভাইড করা হবে। এবং যেসব মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা প্রোভাইড কিন্তু করা হবে। এবার এই কথাটা শুনে সবাই কিন্তু খুশিতে নাচছিল, কারণ সবাই ভাবছে যে ব্যাস আমাকে আর ফর্ম ফিল আপ করতে হবে না, পরের মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে আমার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে থাকবে। কিন্তু তাদেরকে বলে রাখি, এরকম কিন্তু নয়। এই পরের মাস অর্থাৎ জুন মাস থেকে যে বহু মানুষের টাকা কিন্তু ঢুকবে না। তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পেয়েছে, ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছিল, কিন্তু তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা নাও কিন্তু ঢুকতে পারে। কারণ এইবারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যদি আপনার অ্যাকাউন্টে পেতে চান, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে। এবার এই যদি ডিবিটি লিঙ্কটা না থেকে থাকে, সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এর পরের মাস থেকে আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা আছে কি না সেটা আপনি অনলাইনে কীভাবে চেক করবেন সেটা দেখিয়ে দেবো, এবং যাদের লিঙ্ক নেই তারা কীভাবে লিঙ্ক করবেন সেটা জানিয়ে দেবো। এবার কাদের কাদের ডিবিটি লিঙ্কটা করতে হবে না, সবাইকে কি ডিবিটি লিঙ্ক করতে হবে না এরকম কিন্তু নয়। কাদের কাদের ডিবিটি লিঙ্কটা করতে হবে, কাদের ডিবিটি লিঙ্কটা করতে হবে না সেটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে দেবো, সেটা কি, এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কি সমস্ত মহিলা পাবে, কারা পাবে কারা পাবে না, এবং যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যারা সুবিধা পাচ্ছেন না তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কীভাবে আবেদন করবে, নতুনভাবে কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সবার প্রথম আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জুন মাস থেকে 1 জুন থেকে যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে সবার প্রথম আপনাকে চেক করতে হবে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি কোন ব্যাংকটা জমা দিয়েছিলেন বা কোন ব্যাংকে বর্তমানে টাকাটা আপনি পাচ্ছিলেন লক্ষ্মী ভাণ্ডার টাকা। এবার সেই ব্যাংকের ডিবিটি লিঙ্কটা আছে কি না একবার কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। এবার কীভাবে চেক করবেন এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত এনপিসিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট npci.org.in, এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে কাস্টমার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ভারত আধার সিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি পরিষ্কারভাবে দেখে নিতে পারবেন যে বর্তমানে আধার নাম্বার লেখা রয়েছে, এনেবল ফর ডিবিটি অর্থাৎ ডিবিটিটা চালু রয়েছে। কোন ব্যাংকটা দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম কিন্তু লেখা রয়েছে। তো এখান থেকে আপনি খুব সহজে দেখে নেবেন যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের যেই ব্যাংকটা আপনি জমা দিয়েছেন, যেই ব্যাংকে আপনি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাচ্ছেন বর্তমানে, সেই ব্যাংকটা এখানে লিঙ্কটা রয়েছে কিনা। যদি সেই ব্যাংকটা এখানে লিঙ্কটা না থাকে সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। অথবা আপনি এখানে দেখছেন যে আপনার অন্য ব্যাংক লিঙ্ক আছে, সেক্ষেত্রে সেটা চেঞ্জ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেই ব্যাংকটা আপনার দেওয়া আছে সেই ব্যাংকটা আপনাকে লিঙ্ক করতে হবে। এবার কীভাবে লিঙ্ক করবেন, কীভাবে ব্যাংকটা চেঞ্জ করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি খুব সহজে লিঙ্কটা করে নেবেন, ডিবিটি লিঙ্কটা। এই কাজটা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। যদি এই কাজটি না করেন সেক্ষেত্রে পরের মাস থেকে আপনি কিন্তু টাকা নাও কিন্তু পেতে পারেন, ঠিক আছে। এবার যারা কিন্তু অনলাইনে যারা পারবে না তারা কিন্তু অফলাইনে ব্যাংকে গিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। আপনার যে ব্যাংক রয়েছে সেখানে গিয়ে তাদেরকে বললে তারা কিন্তু এই কাজটি করে দেবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার আপনাদের বললে কি এই ডিবিটি লিঙ্কটা কি সবাই করতে হবে না, এই ডিবিটি লিঙ্কটা সবাই করতে হবে না। যখন আপনি এখানে স্ট্যাটাসটা চেক করবেন তখন যদি দেখেন যে লক্ষ্মী ভাণ্ডারে আপনি যেই ব্যাংকটা জমা দিয়েছেন বা যেই ব্যাংকে আপনি টাকা পাচ্ছেন সেই ব্যাংকটাই এখানে লিঙ্ক রয়েছে এবং সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর নতুন করে লিঙ্ক করার কোনো রকম দরকার নেই, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার আপনাদের বললে কি এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এটা কি সবাই পাবে এর পরের মাস থেকে, না এরকম কিন্তু নয়। বর্তমানে শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যে যারা পাবে তাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশান একবার কিন্তু করে নেওয়া হবে, যে বর্তমানে সেই সব মহিলা যারা যারা কিন্তু পাচ্ছিলেন, যে সুবিধা পাচ্ছিলেন লক্ষ্মী ভাণ্ডারে, তাদের মধ্যে অনেক মহিলা কিন্তু মৃত মহিলা রয়েছে, অনেকে মারা গেছে, সেগুলো বাদ দেওয়া হবে। অনেকে কিন্তু অবৈধভাবে টাকা পাচ্ছিল, যারা ভারতীয় নয় তারাও কিন্তু বাদ যাবে। তো এছাড়া কিন্তু যে সমস্ত কিছু ভেরিফিকেশান করে তারপরে টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার বললে কি যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, ঠিক আছে, সেক্ষেত্রে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কবে থেকে আবেদন করবেন
বা কবে থেকে আবেদন শুরু হবে বা কীভাবে আবেদন করবেন। দেখুন, বর্তমানে কিন্তু এর পরের মাস অর্থাৎ 1 জুন থেকে যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে এসেছিলেন তাদের কিন্তু সেই অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে? এবার নতুনরা কী করবে? যারা নতুন আবেদন করতে চান তাদের কিন্তু ফর্মও কিন্তু প্রকাশ করা হবে। পরের মাস অর্থাৎ যে 1 জুন থেকে যারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন বর্তমানে পেয়ে এসেছিলেন সেই অ্যাকাউন্টে তাদের টাকা ছাড়া হবে 3,000 টাকা করে, এবং যারা নতুন একদম যারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছেন না বর্তমানে, তো সেক্ষেত্রে তাদের ফর্মও কিন্তু প্রকাশ করা হবে পরের মাসে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা আশা রাখতে পারেন এই যে জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ফর্ম কিন্তু প্রকাশিত হতে চলেছে, এবং সেই ফর্মটা ফিল আপ করে বর্তমানে ক্যাম্প চালু করা হতে পারে, সেই ক্যাম্পে জমা করতে পারেন, অথবা অনলাইনেও কিন্তু চালু করা হতে পারে। সেখানে আবেদন করলেই অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এবং প্রতি মাসে আপনাকে 3,000 টাকা করে প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে? বোঝা গেল? তো আশা করি বুঝতে পেরেছেন যারা কিন্তু যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে চান তাদের কী কাজটি করতে হবে, তাদের হচ্ছে ডিবিটি লিঙ্কটা আছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন, এই কাজটি করতে হবে। এবার সঙ্গে যারা কিন্তু নতুন তাদের কবে থেকে আবেদন শুরু হতে পারে এই সমস্ত আপডেট কিন্তু দিয়ে দিলাম। এবার যাদের কিন্তু ব্যাংকে বর্তমানে ডিবিটি লিঙ্কটা নেই, যারা অনলাইনে ডিবিটি লিঙ্কটা করতে চান কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।